কারীমের মধ্যে ইরশাদ করেন আমার কোন পেয়ারা বান্দা যখন আমি মালিকের নাফরমানি করার পর আমি মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করে শুধু তওবা কইরা বইসা থাকে না পাশাপাশি আবার নেক আমল করে নেক আমলের মধ্যে লাগে যায় রব বলেন তাইলে এমন পিয়ারা বান্দার গুনাহগুলোরেও আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দেই সুবহানাল্লাহ নেক দিয়া বদলাইয়া দেই এমন বান্দার গুনাহগুলোরেও সুবহানাল্লাহ এই বাবা কেন আপনি আপনার হায়াতের জিন্দেগি গুনাহের মধ্যে কাটাইতেছেন এখনো কি তওবা করার সময় আসে না এখনো কি গুনাহ থেকে বাঁচার সময় আসে না ও বোন তুমি কেন এখনো গুনাহ ছাড়তেছ না ও মা তুমি কেন এখনো গুনাহ ছাড়তেছ না আমরা তো যারা তওবা করি এরা মুখ দিয়ে বলি তওবা 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 এটার নাম কি তওবা না এটার নাম তওবা ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا ومحبوبنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام अरे आकल न हो गाफिल तुझे दुनिया से जाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है कि एक दिन अपना मुंह खुदा को भी दिखाना है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि जो न थे खुद राह पर औरों की हादी बन गया क्या नजर थे जिसने मुर्दू को मसीहा कर दिया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि याद में तेरे सबको बुला दो कोई न मुझको याद रहे तुझ पर सब घर बार लुटा दो खानाए दिल आबाद रहे मुझको सरापा जिक्र बना दे जिक्र तेरा ऐ मेरे खुदा ला इलाहा इल्लल्लाह पढ़ें ला इलाहा इल्लल्लाह ला इलाहा
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। सब खुशियों को आग लगा दो, गम से तेरे दिल शाद रहे, सबकी नजर से अपने गिरा दो, तुझसे फकत फरियाद रहे। अब तो रहे बस सादों में आखिर, विरिद जुबा आई मेरे इलाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। तेरे सिवा माबूद हकीकी कोई नहीं है, कोई नहीं, तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ। পশ্চিম তরমন্দালিয়া বন্দুকশিপাড়া আব্দুল জব্বার প্রধান বাড়ি জামি মসজিদের উদ্যোগে 10ম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধেয় সভাপতি হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা বশির আহমদ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া, মুহতামিম রহমানিয়া দারুল উলুম মাদ্রাসা চরমন্দালিয়া, হযরত ইশার নামাজের পর গুরুত্বপূর্ণ আলোচনা করতেছিলেন। হযরতের ছোট সাহেবজাদা মাওলানা মুফতি নোমান দামাত বরকাতুহুল আলিয়া, উনি আর আমি একসাথে পড়ালেখা করেছি, এই সুবাদে হযরতের সাথে পরিচিত। এবং আজকের মাহফিলের উদ্বোধক জনাব আলহাজ আব্দুল কাদের, চেয়ারম্যান চরমন্দালিয়া ইউনিয়ন পরিষদ, প্রধান অতিথি হিসাবে যিনি তশরিফ এনেছেন হয়তোবা জনাব আলহাজ মোহাম্মদ আজমুল হক ভান্ডারী, বিশিষ্ট সমাজসেবক কৃষ্ণপুর, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনিসউদ্দিন শাহিন, সাবেক চেয়ারম্যান চরমন্দালিয়া ইউনিয়ন পরিষদ। আজকের মহতি মাহফিলের প্রধান বক্তা আপনার আমার সবার সুপরিচিত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরতুল আল্লাম আলহাজ হযরত মাওলানা মুফতি আতিকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুল আলিয়া। আজকের মহতি মাহফিলের যিনি বিশেষ বক্তা ছিলেন, আপনাদের আমাদের মোটামুটি সবারই সুপরিচিত। আমার মনে হয় আপনাদের এই মাঠের মধ্যে আরো 2 বছর আগে উনি এসেছিলেন, হযরত মাওলানা জুনায়েদ আহমদ সিদ্দিকী দামাত বরকাতুহুল আলিয়া। আসছিলেন না? আসছিল, আমিও তখন ছিলাম। কিন্তু আমাদের ভাই আমাদেরকে রেখে অন্ধকার কবরের বাসিন্দা হয়ে গিয়েছে, চলে গিয়েছে। আমরাও কিন্তু এই দুনিয়ায় থাকবো না, আমরাও কিন্তু দুনিয়া ছেড়ে একদিন চলে যাব। এজন্য শিক্ষা গ্রহণ করা দরকার। আমাদের হায়াতটা একেবারে সংক্ষিপ্ত, একেবারে মুখতাসার, মূল্যবান হায়াতের যদি আমরা মূল্যায়ন না করতে পারি, তাইলে আমাদের চাইতে আহমক, আমাদের চাইতে হতভাগা, আমাদের চাইতে দুর্ভাগা আল্লাহর জমিনে আর কেউ হইতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? কারণ বান্দা তার হায়াতের জিন্দেগি মালিকের ইবাদত আর গোলামির মধ্যে কাটাবে। কারণ আমিও বলতে পারতেছি না, আপনিও বলতে পারতেছেন না কোন দিন আমার আপনার হায়াত ফুরিয়ে আসে, কোন দিন আমাকে আর আপনাকে মালিক পরপারে যাবার জন্য আহ্বান করে ডাকে। বাবা, সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকা দরকার। জুনায়েদ আহমদ সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি
3 তারিখ রাত্রে বেলাও মাহফিল করে আসতেছিলেন, সিলেটে সুনামগঞ্জ প্রোগ্রাম করেছেন। নরসিংদী আসার পর অ্যাক্সিডেন্ট হয়ে দুনিয়া থেকে চলে গিয়েছেন। আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। যারা চলে যাইতেছে আমরাও কিন্তু একদম চলে যাইব। থাকবো আমরা দুনিয়ায় কেউ না, কেউ আমরা থাকবো না। যারা দুনিয়ার বড় বড় রাজত্ব করেছেন, দেখেন না পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম গোটা দুনিয়ার বাদশাহত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন। যে পয়গম্বর সুলাইমানের কথা সমুদ্রের মৎস্য পর্যন্ত শুনতো, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যেই পয়গম্বরের কথা জিন জাতীয় শুনতো, যেই পয়গম্বরের কথা গোটা দুনিয়ার সমস্ত মাখলুক শুনতো, সুবহানাল্লাহ। পয়গম্বর কি দুনিয়াতে আছে এখন? এই পয়গম্বর কিন্তু দুনিয়া ছেড়ে চলে গেছে। দেখেন না পয়গম্বর দাউদ আলাইহিস সালাম, উনিও কিন্তু দুনিয়া ছেড়ে চলে গিয়েছেন। পয়গম্বর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, উনিও আছেন দুনিয়াতে না? উনিও আমাদেরকে রাইখে চলে গেছে। যারা বেদিন কাফের বড় বড় সন্ত্রাসদের লিডার যারা ছিল, ফিরআউন, সাদ্দাদ, রাজ কোথায়? সবাই কিন্তু চলে গেছে। এজন্য আমাদের শিক্ষা গ্রহণ করা দরকার। কবি বলতেছেন, কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ সুদহামা। কোথায় কারুন, কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, তারাজ কোথায়? কুজা কারুন, কুজা ফিরআউন, কুজা নমরুদ সুদহামাম, কুজা সুদ শাওকতে শাহা, কুজা তখতে সুলাইমানি। কবিতার মধ্যে বলতেছেন, কোথায় কারুন, কোথায় ফিরআউন, কোথায় নমরুদ, তারা কোথায়? সবাই কিন্তু একে একে কবরের বাসিন্দা হয়ে গিয়েছে। তারপরে কবি বলতেছেন, কুজা সুদ শাওকতে শাহা, কুজা তখতে সুলাইমানি, কুজা সুদ শাওকতে শাহা, কুজা তখতে সুলাইমানি। কোথায় পয়গম্বর সুলাইমান? যেই পয়গম্বর সুলাইমানের কথা শুধু জিন্নাত নয়, শুধু জিন জাতি নয়, শুধু মানব জাতি নয়, সমস্ত মাখলুকাত পর্যন্ত পয়গম্বর সুলাইমানের কথা মানতো। কই সুলাইমান? কই সুলাইমানের বাদশাহত? কোথায় সুলাইমানের রাজত্ব? পয়গম্বর সুলাইমানের ওয়াকিয়া লিখা হইতেছে কিতাবের মধ্যে। পয়গম্বর সুলাইমানের ওয়াকিয়া লিখতেছেন, ঘটনা লিখতেছেন। একদা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর কাছে আবেদন করতেছেন, আই আল্লাহ, মনটা চাইতেছিল বাইতুল মুকাদ্দাসটা যদি পুনরায় নির্মাণ করতে পারতাম ভালো হতো। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি আল্লাহ বলেন, যান পয়গম্বর বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতে থাকেন। কিন্তু পয়গম্বর বাইতুল মুকাদ্দাস যে নির্মাণ করবেন, তাড়াতাড়ি কিন্তু নির্মাণ করবেন, দেরি কিন্তু করা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারছে যে আল্লাহ মিস কল দিয়া দিছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বুঝতে আর দেরি হয় নাই। পয়গম্বর সুলাইমানের ভয় না জানি কোন দিন আমার সামনে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম এসে হাজির হয়ে যায়। এজন্য পয়গম্বর সুলাইমান তাড়াতাড়ি বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজের জন্য লাগা যাইতেছে। পয়গম্বর সুলাইমান চিন্তা করতেছে, মানুষের রাজমিস্ত্রি যদি বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজের জন্য লাগাই, মানুষ কিন্তু বড় অলস। এই মানুষ লাগাইলে হাজার হাজার বছর লাগাইতে পারে। না না, আমি তো জানি না কোন সময় রব্বে কারীম আমার কাছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেয়। এজন্য সুতরাং আর দেরি করা যাবে না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার কাজের জন্য
3 থেকে প্রায় 3,500 জিন জাতি, জিন জাতির মধ্যে যারা রাজমিস্ত্রি, এমন 3 থেকে প্রায় 3,500 জিন জাতিকে রাজমিস্ত্রিদেরকে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ করার জন্য লাগাইয়া দিছে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য জিন জাতির লাগাইছে, এই তোরা কাজ কর তারা। জিন জাতি পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম খুব ভয় পেত, খুব মানত। পয়গম্বর সুলাইমানের ভয়ে জিন জাতি রাত দিন 24টা ঘন্টা মেহনত করে করে বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতেছে। হঠাৎ করে একদিন এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে মালাকুল মউত আজরাইল আইসা হাজির। আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কি বলতেছেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান তাড়াতাড়ি রেডি হয়ে যান। পয়গম্বর বলেন, কি জন্য তুমি আসছো বুঝলাম না, আবার আমাকে বলতেছো রেডি হয়ে যাওয়ার জন্য। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের উত্তরে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, এ পয়গম্বর বুঝেন না, আপনার জান কবজ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনার কাছে বাড়াইছে। সুবহানাল্লাহ, আপনার জান কবজ করার জন্য আসছে, রেডি হয়ে যান তাড়াতাড়ি। পয়গম্বর সুলাইমান বলে, এই বেকুফ বুঝোস না, দেখোস না বাইতুল মুকাদ্দাসের মাত্র নির্মাণ কাজ আরম্ভ করলাম, আর কিছুদিন পরে আসিস, যা চইলা যায়। এখন কয়দিন পরে আমি দরকার হইলে তোরে বলবো আসার জন্য, তখন তুই আসবে, এখন চইলা যা। আমি এখন বাইতুল মুকাদ্দাস নির্মাণ করব। সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সাথে তর্ক বিতর্ক করতেছেন। পয়গম্বর সুলাইমান বলতেছেন, কিছুদিন পরে আসবা, যাও। মালাকুল মউত আজরাইল কিন্তু যার কাছে একবার আসে আর কিন্তু ফিরে যাওয়ার মতো লোক না, ফিরে যাওয়ার লোক। আসছে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলেন, না পয়গম্বর না, আমি যার কাছে একবার হাজির হয়ে যাই তার কাছে কিন্তু আর দ্বিতীয়বার আসি, আইসাই তার জানটা কবজ করে আমি নিয়ে যাই। ও পয়গম্বর সুলাইমান আবার বলতেছে, রেডি হয়ে যান। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম ডাইরেক্ট আল্লাহর সাথে কথাবার্তা বলা আরম্ভ করে দিয়েছেন। আল্লাহকে বলতেছেন, ওগো আল্লাহ, কিছুদিন পূর্বে না তুমি নির্দেশ দিয়েছো বাইতুল মুকাদ্দাস নির্মাণ করার জন্য, আবার কেন তুমি মাওলা মালাকুল মউত আজরাইল রে আমার কাছে পাঠাইছো? মাওলা কিছুদিন পরে পাঠাইলে কি হয় না? কিছুদিন পরে পাঠাইও, আমি বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজটা একটু শেষ করি। সুবহানাল্লাহ, শেষ করি তারপরে পাঠাও। আল্লাহ বলেন, না পয়গম্বর না, ও আমার পয়গম্বর, ও আমার দোস্ত, আপনি বাইতুল মুকাদ্দাস আপনার মাধ্যমে আমি শুরু করেছি। ও দোস্ত, আপনি টেনশন করবেন না, বাইতুল মুকাদ্দাসের পুরা করার জিম্মাদার আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলাম। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জান কবজ করার জন্য মালাকুল মউত আজরাইলের সামনে দাঁড়াইয়া রইছে। আল্লাহ বলতেছেন, না পয়গম্বর, দেরি করা যায় না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের সামনে দুধ দাঁড়ানো। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কি বলতেছেন, এ আজরাইল তাড়াতাড়ি জানটা কবজ কর। আজরাইল আলাইহিস সালাম এমন ভাবে পয়গম্বর সুলাইমানের জান কবজ করার জন্য রেডি হয়ে গিয়েছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম তখন লাঠি দিয়া ভর দিয়ে সোজা দাঁড়ায়া রইছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জান যখন কবজ করতেছেন, বাবা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের মনে হইতেছে কলিজা সিরা সিরা সব নষ্ট করে ফেলতেছেন। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর বরদাস্ত করতে পারতেছেন না, মৃত্যুর যন্ত্রণা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম আর বরদাস্ত করতে পারতেছেন না। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম কি বলতেছে, এ ভাই আজরাইল, আমি পয়গম্বরের উপর কি তোমার একটু দরদ লাগে না, ব্যথা লাগে না?
ও ভাই আজরাইল, তুমি আমার উপর একটু দয়া করো না, একটু দয়া দেখাও না। পয়গম্বর বলতেছেন, মালাকুল মউত আজরাইলকে বারবার সুপারিশ করে বলতেছেন, এ ভাই মালাকুল মউত আজরাইল, তুমি তো দেখতেছি এমন বান্দা আসছো, আর কোনোভাবে তোমাকে আর পাঠানো যাবে না, তুমি ফেরত যাইবা না জান কবজ করা ছাড়া। এ মালাকুল মউত আজরাইল, যেহেতু তুমি জান কবজ করার জন্য প্রস্তুত হয়ে গেছো, তাইলে কিন্তু আমারে তুমি একটু সুযোগ দাও, দাঁড়ানো থেকে একটু বসি। দাঁড়ানো থেকে বসলে পরে তুমি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের জানটা কবজ কইরা নিয়ে যাও। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, না না পয়গম্বর, আপনাকে দাঁড়ানো থেকে বসার সুযোগটা পর্যন্ত আমি মালাকুল মউত আপনাকে দিতে পারবো না। এই বইলা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের জান মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম দাঁড়ানো অবস্থায় কবজ করে ফেলেছে। সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে জানটা কবজ করে ফেলেছে। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম লাঠি দিয়া বর দিয়া জিন্দা মানুষের মতো সুজা দাঁড়ায় রয়েছে। সুবহানাল্লাহ, সুজা দাঁড়া। জিন জাতি মনে করছে, এই দেখ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম যেভাবে আমাদের দিকে বড় বড় চোখ দিয়া তাকাইয়া আছে, মনে হইতেছে আমরা মনে হয় কাজের মধ্যে অলসতা করতেছি। এই তাড়াতাড়ি কাজ কর, তাড়াতাড়ি কাজ কর। পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের ভয় জিন জাতি রাত্র দিন 24টা ঘন্টা মেহনত করে করে তাড়াতাড়ি কাজ শেষ করেছে। যেদিন বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ হয়েছে, বাবা পয়গম্বর সুলাইমানের হাতের মধ্যে যেটা লাঠি ছিল, ওই লাঠির মধ্যেও আরো আগে উই পুকাই ধরে ফেলেছিল, মানে উলুয়ে ধরছে। উলুয়ে খাইতে খাইতে লাঠিটা দুর্বল হয়ে গিয়েছে। যেদিন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালামের বাইতুল মুকাদ্দাস নির্মাণ কাজ শেষ হয়েছে, লাঠি উলু পুকাই খাওয়া শেষ হয়েছে, লাঠিটাও দুর্বল হয়ে গিয়েছে। এটি দিয়া মসজিদে বাইতুল মুকাদ্দাসের নির্মাণ কাজ শেষ, এটি দিয়া লাঠি উলু পুকাই খাওয়াও শেষ। সাথে সাথে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছে। জিন জাতির মধ্যে আবার অভিজ্ঞ ডাক্তারও আছে। আমাদের মানুষের মধ্যে ডাক্তার আছে না? জিন জাতির মধ্যে আবার ডাক্তারও আছে। জিন জাতির মধ্যে আল্লাহ ওয়ালাও আছে। আবার জিন জাতির মধ্যে শারারত যারা করে, যারা আল্লাহর নাফরমানি করে, এমন বান্দাও আছে। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর লোকদেরকে হিসাব আর নিকাশ যাদের কাছে মাওলা চাইবেন, এরা হইছে মানব জাতি, দুই নাম্বার হইছে জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এইজন্য বলতেছেন, এদেরকে বানাইছি তো ইবাদতের লাইগা, তো এরা আমি মালিকের নাফরমানি করে। নাউজুবিল্লাহ, এরা আমি মালিকের নাফরমানি করে। আল্লাহ বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এরে জিন জাতি, এরে মানব জাতি, আমি আল্লাহ তো তোদেরকে বড় মোহাব্বত কইরা আদর কইরা আমি মালিকের গোলাম হইয়া গোলামি করার জন্য বানিয়েছি। সুবহানাল্লাহ। আমরা কি করতেছি? হায়াতের জিন্দেগি কোথায় কাটাইতেছি? দেখেন পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কত বড় একজন বিশিষ্ট পয়গম্বর, ওনাকে 1 সেকেন্ড সময় দিয়েছে আজরাইল, 1 সেকেন্ড সময় পর্যন্ত দেয় না। জিন জাতির মধ্যে যারা অভিজ্ঞ ডাক্তার দৌড়াই আসছে, আয়েশা চেকিং করতেছে, বলতেছে, এই দেখ পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম স্ট্রোক করছে কিনা। তাড়াতাড়ি চেকিং কইরা এমবিবিএস ডাক্তার বলতেছে, এই পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম কিন্তু নতুন মরছে না, মনে হইতেছে আরো বছর খানেক আগেই মারা গেছে। সুবহানাল্লাহ। সবাই আশ্চর্য, কিরে মারা গেছে 1 বছর আগে, তাইলে সুদাজ দাঁড়ায় হইছে। জিন জাতির যাদের মধ্যে শারারত বেশি, যারা দুষ্ট পর্যায়ের জিন, এরা জিন জাতির যে লিডার, সে বলতেছে, এই জিন জাতিরা শোন, আরো আগে যদি জানতাম পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে গেছে, তাইলে কিন্তু এত কষ্ট কইরা বাইতুল মুকাদ্দাস নির্মাণ করতাম না। আমরা তো পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দেখছি যে বড় বড় চোখ দিয়ে আমাদের দিকে তাকাইয়া রয়েছে,
পয়গম্বর সুলাইমানের ভয়ে তাড়াতাড়ি রাত আর দিন 24 ঘন্টা সর্বক্ষণ আমরা চাইতেছিলাম। দেখেন বাবা, আপনার বয়স 60 বছর হয়ে গেছে, আমার বয়স 23 থেকে 24 বছর হয়ে গেছে, আপনার বয়স কারো 70 বছর হয়ে গেছে। মা, আপনার বয়স অনেকের 70 হয়ে গিয়েছে। আপনি একদিন যুবতী ছিলেন, বৃদ্ধা হয়ে গিয়েছেন। ও যুবক, তুমি এখন বৃদ্ধ হওয়ার দিকে পদার্পণ করতেছ। তোমার এই যৌবন কাল কিন্তু সর্বক্ষণ থাকবে, কিন্তু এই যৌবন কালটাই যদি বাবা তুমি কদরদানি করতে পারো, ও ভাই, ও দোস্ত, ও আমার মা এবং বোনেরা যারা তোমরা যুবতী আছো, এরা যদি তোমাদের জওয়ানকে কদরদানি করতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন যারা জওয়ান, যারা যুবতী, বুখারী শরীফের এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন, শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস বর্ণনা করতেছেন, 7 ধরনের লোক আছে যাদের মধ্য থেকে এক শ্রেণীর লোক হইতেছে যেই সমস্ত যুবকরা জওয়ান কালে, যুবক অবস্থায় আল্লাহর ইবাদতের মধ্যে হায়াতের জিন্দেগি কাটা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ময়দানে মাহশরে, হাসরের মাঠে এদেরকে আরশে আজিমের ছায়াতলে ছায়া দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আজকের যুবকরা আপনাদের এখানে আসার পর দেখলাম অনেকগুলা মাশাআল্লাহ যুবক যারা মাহফিলের কাজের জন্য দৌড়াদৌড়ি করতেছে। অনেক ভালো লাগছে, কারণ বাবা এখন তো এমন এক সময় আমরা উপনীত হয়েছি যে সময় জওয়ানও গুনাহ করে, বৃদ্ধও গুনাহ করে, যুবতীও গুনাহ করে, বুড়াও গুনাহ করে, সবাই গুনাহের মধ্যে লিপ্ত। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? সবাই গুনাহের মধ্যে লিপ্ত। বাবা, কখন আপনার ইন্তেকাল হয়ে যায়, কেন এখন আপনি গুনাহ থেকে ফিরতেছেন না? ও ভাই, তুমি কেন এখন গুনাহ থেকে ফিরতেছ না? তোমার দিলে কি আল্লাহর ভয় নাই? ও বোন, তুমি কেন এখন পর্দা করতেছ না? তুমি কেন এখন নামাজ পড়তেছ না? বড় দরদ নিয়ে তোমাদেরকে বলতেছি, ও ভাইরা, ও বুড়া বাবারা, ও আমার মা বোনেরা, আপনাদের দিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের খৌফ, আল্লাহ রাব্বুল আলামিনের খশিয়াত যদি থাকে, তাইলে আল্লাহর কোন বান্দা, আল্লাহর কোন বাদী আসমানের মালিকের নাফরমানি করতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? নাফরমানি করতে পারে। বুড়া হয়ে গিয়েছে, দেখবেন এখন এমন কিছু লোক আছে টাস খেলা এখনো ছাড়তে পারে না, আছে না? এমন কিছু লোক আছে যারা টিভি দেখে এখনো ছাড়তে পারে না। এমন কিছু লোক আছে যারা অলঙ্গ বেহায়াপনা নাচ গান দেখায় এখনো ছাড়তে পারে না, অথচ তার শরীরের চামড়া একবারে দুর্বল হয়ে গিয়েছে, এক পা কবর চলে গেছে, নজর রয়ে গেছে দুনিয়ার প্রতি। দুনিয়ায় এক তালা বাঁধছে, 2 তালা বান্দার ফিকির করতেছে। ঢাকা গুলশায় একটা বাড়ি কিনছে, আরেকটা চিন্তা করতেছে উত্তরায় করবে, আরেকটা বাড়ি ক্রয় করবে। এই মূল্যবান হায়াতের জিন্দেগি বুড়া আল্লাহ রাব্বুল আলামিন নাফরমানির মধ্যে কাটাইয়া দিয়েছে। আওয়াজ করে বলেন ঠিক না বেঠিক? গুনাহের মধ্যে কাটাইছে। ছোট বাচ্চাও গুনাহ করে, বুড়াও গুনাহ করে, বুড়িও গুনাহ করে, জওয়ানও গুনাহ করে, যুবতীও গুনাহ করে, সবাই গুনাহগার মধ্যে লিপ্ত। আমরা এখন কিয়ামতের আগ মুহূর্তের সময়ের মধ্যে উপনীত হয়েছি, কারণ হাদিসের মধ্যে আসছে আল্লাহর নবী বলেন এমন একটা সময় আসবে, আল্লাহর নবী ইরশাদ করতেছেন, জ্বলন্ত আংরা হাতের মধ্যে রাখা যেমন কষ্টকর হবে আমার উম্মতের জন্য ঈমান আর আমল রক্ষা করা তার চাইতে আরো বড় কষ্ট হবে। এমন সময় আমরা উপনীত হয়েছি। গুনাহের মজলিস আমাদের কাছে পছন্দ লাগে, ইবাদতের মজলিস আমাদের কাছে পছন্দ লাগে। গুনাহ করতে পছন্দ করি, ইবাদত আমাদের কাছে পছন্দ লাগে। গুনাহ আমাদের কাছে ভালো লাগে, ইবাদত আমাদের কাছে ভালো লাগে। ইতিহাস তালাশ করে দেখুন, ভারতবর্ষের সম্রাট সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি কত বড় আবেদ ছিলেন। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে ওয়াকিয়া লিখতেছেন ওনার ব্যাপারে। ভারতবর্ষের একজন বড় বুজুর্গ ছিলেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি।
খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছে, মারা গেছে। ভারতবর্ষের মধ্যে এলান হয়েছে আগামীকাল সকাল 10টার সময় কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ উদাহরণস্বরূপ আপনাদের চরমন্দারিয়া মাদ্রাসার মধ্যে আদায় করা হবে। সবাই উপস্থিত থাকবেন। গোটা ভারতবর্ষের মধ্যে এলান হয়েছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি ইন্তেকাল করেছে। সবার মুখে মুখে আলোচনা আরম্ভ হয়ে গেছে। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিন্তু আর দুনিয়ায় নাই। এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কিন্তু দুনিয়া থেকে চলে গিয়েছে। এই তোরা কারা কারা যাইবি চল, আজ আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ আদায় করব। সুবহানাল্লাহ। লক্ষ লক্ষ জনতা একের পর এক কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ আদায় করার জন্য চলে গেছে। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের টাইম হয়ে গেছে, সকাল 10টা বেজে গিয়েছে। সবাই বলতেছে 10টা বেজে গেছে, তাড়াতাড়ি কিন্তু নামাজ আদায় করো, তাড়াতাড়ি নামাজ আদায় করো, আর দেরি করা যাবে না। আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি খাদেম সামনের দিকে আইসা হাতের মধ্যে একটা লেখা কাগজ, হাতের মধ্যে একটা কাগজের টুকরা নিয়ে বলতেছেন, আমার পীর সাহেব আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি 4টা কথা আমাকে বলে গিয়েছেন। 4টা আমল যার মধ্যে পাওয়া যাবে সেই যেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ায়। আর যদি এমন 4 গুণওয়ালা কাউকে না পাওয়া যায় তাহলে বিনা জানাজার নামাজ পড়ানো ছাড়াই যেন আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকিকে দাফন করে দেওয়া হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। সবাই বলতেছে তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো, কি গুণগুলো বলবা? খাদেম এবার বলতেছে কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল করার আগে বলে গিয়েছেন যার কাছে 4টা গুণ পাওয়া যাবে সেই যেন আল্লাহর বান্দা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ায়। কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ায়। আর যদি এই 4 গুণওয়ালা কাউকে না পাওয়া যায় তাইলে বিনা জানাজায় যেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি দাফন করে দেওয়া হয়। আমরা একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ। জিকির করতে করতে আল্লাহর ওয়াস্তে সামনের দিকে আগাই আমরা একটু লা ইলাহা, একটু আগাই সামনের দিকে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আগাই সামনের দিকে আগাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই পিছনে যারা আছেন ভাই মুরব্বিরা একটু কষ্ট করে আমরা আগে যাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। খারাপ দেখা যাইতেছে, আমরা একটু আগে যাই ভাই, আগে আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির খাদেম কাগজের টুকরো হাতে নিয়ে বলতেছেন এই লক্ষ লক্ষ জনতা শুনুন, আমার হযরত কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে আমাকে ওসিয়ত করে গিয়েছেন যার কাছে 4টা গুণ পাওয়া যাবে সেই যেন কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়ায়। আর যদি 4 গুণওয়ালা কাউকে না পাওয়া যায় তাইলে যেন জানাজার নামাজ পড়ানো ছাড়াই কুতুবউদ্দিন বখতিয়ার কাকিরে কবরের মধ্যে দাফন করে দেওয়া হয়। সবাই বলছে তাড়াতাড়ি বলো গুণগুলো কি বলবা? 1 নাম্বার গুণ হইতেছে যার বালেগ হওয়ার পর থেকে কোনদিন 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে কোনদিন বালেগ হওয়ার পর থেকে 1 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটছে না এমন গুণ দা কি পাওয়া যাবে সেই আজকা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে সুবহানাল্লাহ। 2 নাম্বার গুণ বলো। 2 নাম্বার গুণ হইতেছে যার বালেগ হবার পর থেকে
পুরা হায়াতে কোনদিন মৃত্যুর আগ পর্যন্ত কোনদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ে নাই, এমন গুণওয়ালা 2 নাম্বার গুণওয়ালা যাকে পাওয়া যাবে সেই আজকা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। 3 নাম্বার গুণ হলো যার বালেগ হবার পর থেকে হায়াতে কোনদিন ইচ্ছাকৃত বেগানা মহিলার দিকে তাকাই নাই, এমন 3 নাম্বার গুণওয়ালা যাকে পাওয়া যাবে সেই আজকা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে। 4 নাম্বার গুণ, এই খাদেম তাড়াতাড়ি বলো, জানাজার নামাজের টাইম চলে যাইতেছে, তাড়াতাড়ি 4 নাম্বার গুণটা বলো। খাদেম এবার 4 নাম্বার গুণ বলতেছে। ও লক্ষ লক্ষ জনতা শুনুন, আমার শাইখ মুর্শিদ পীর মুর্শিদ আল্লাহর ওলি কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যুর আগে 4 নাম্বার গুণ বলে দিয়ে গিয়েছেন। 4 নাম্বার গুণ হলো যার বালেগ হওয়ার পর থেকে কোনদিন আসরের নামাজের ফরজ নামাজের আগের 4 রাকাত সুন্নত নামাজ হায়াতে কোনদিন ছুটে নাই, এমন 4 গুণওয়ালা যাকে পাওয়া যাবে সেই আজকা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করবে। সুবহানাল্লাহ। আর এমন 4 গুণওয়ালা যদি কাউকে না পাওয়া যায় তাইলে জানাজা সারাই দাফন কইরা দিবে, পাওয়া গেলে নামাজ পড়াইব, আর না পাওয়া গেলে জানাজার নামাজ সারাই দাফন কইরা দিবে। খাদেম বলতেছে এই কিয়াস সামনের দিকে আগান, সামনের দিকে আগান, কে এই 4 গুণওয়ালা আছেন সামনের দিকে আগান। বাবা লক্ষ লক্ষ হাজার হাজার আলেম উলামাদের সমাবেশ, লক্ষ লক্ষ আবেস, এই দেখ রে তোরা তাড়াতাড়ি দেখ কে আছে এরকম। অবশ্যই দেখা যাইতেছে হাজার হাজার শাইখুল হাদিস, হাজার হাজার মুফতি, হাজার হাজার মুহাদ্দিস, সবার চোখ দিয়ে ঝর্ণার মতো চোখ দিয়ে পানি পড়তেছে, ঝর্ণার মতো টপ টপ করে পানি পড়তেছে, কেউ সামনের দিকে গায়ে আসতেছে না। অবশ্যই দেখতেছেন একজন লোক যার কাছে যে কোনো আলেম না, যে কোনো শাইখুল হাদিস না, যে কোনো মুফতি না, মুহাদ্দিস না, এমন একজন লোক ভারতবর্ষের যিনি গোটা ভারতবর্ষের বাদশাহ ছিলেন সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি, আস্তে আস্তে লাঠি দিয়ে ভর দিয়া সামনের দিকে গাইতেছে সুবহানাল্লাহ। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। ওই গোটা ভারতবর্ষের বাদশাহ, ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি সামনের দিকে গাইতেছে, লাশের সামনে দিয়ে বলতেছেন আমি চাইছিলাম না আমার নিজের এই ছোটখাটো ইবাদতগুলা প্রকাশ করার জন্য, কিন্তু আল্লাহর ওলি মইরা আমার আমলগুলা সব ফাঁস করে দিয়া গেছে। সুবহানাল্লাহ। তারপরে উনি বলতেছেন আচ্ছা জানাজার নামাজ পড়ার আগে আমি একটা কথা বলতেছি শোনো। আল্লাহর ওলি যে 4টা শর্ত দিয়েছেন, 1 নাম্বার শর্ত যার হায়াতে কোনদিন 5 ওয়াক্ত নামাজের মধ্য থেকে 1 ওয়াক্ত নামাজের তাকবীরে উলা ছুটে যায়। দেখো আমি সুলতান শামসুদ্দিন আলতামাশ, আমি বালেগ হবার পর থেকে হায়াতে কোনদিন তাকবীরে উলা ছুটে যায়। সুবহানাল্লাহ। আমার হায়াতে কোনদিন আমি ইচ্ছাকৃতভাবে বেগানা নারীর দিকে তাকাই নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আমার হায়াতে কোনদিন আসরের পূর্বের 4 রাকাত সুন্নাত নামাজ ছুটে নাই। সুবহানাল্লাহ। আমার হায়াতে কোনদিন আমি বালেগ হবার পর থেকে কোনদিন তাহাজ্জুদের নামাজও আমার থেকে ছুটে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই সুলতান শামসুদ্দিন আলতামাশ রাহমাতুল্লাহ আলাইহি গোটা ভারতবর্ষের বাদশা রাজত্ব করছে, আবার আল্লাহ পাকের পিয়ার বান্দা হয়েছে। আরে আমি আর আপনি কি করতেছি, কোথায় আমি আর আপনি হায়াতের জিন্দেগি কাটাইতেছি, গুনাহ করতেছি, রাত্রেও গুনাহ করি, দিনেও গুনাহ করি, প্রকাশ্যে গুনাহ করি, গোপনেও গুনাহ করি, গুনাহ থেকে তওবা করতেছি। আল্লাহর কোন বান্দা গুনাহ থেকে তওবা করলে, প্রকৃতভাবে তওবা কইরা যদি আবার আমলও করে, আল্লাহ বলতেছেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহ
সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারীমার মধ্যে ইরশাদ করেন, আমার কোন পেয়ারা বান্দা যখন আমি মালিকের নাফরমানি করার পর আমি মালিকের কাছে ক্ষমা প্রার্থনা করে তওবা করে, শুধু তওবা কইরা বইসা থাকে না, পাশাপাশি আবার নেক আমল করে, নেক আমলের মধ্যে লাগে যায়, রব বলেন তাইলে এমন পিয়ারা বান্দার গুনাহগুলারেও আমি আল্লাহ নেক দিয়া বদলাইয়া দেই। সুবহানাল্লাহ, নেক দিয়া বদলাইয়া দেই এমন বান্দার গুনাহগুলারেও। সুবহানাল্লাহ। এই বাবা, কেন আপনি আপনার হায়াতের জিন্দেগি গুনাহের মধ্যে কাটাইতেছেন? এখনো কি তওবা করার সময় আসে না? এখনো কি গুনাহ থেকে বাঁচার সময় আসে না? ও বোন, তুমি কেন এখনো গুনাহ ছাড়তেছ না? ও মা, তুমি কেন এখনো গুনাহ ছাড়তেছ না? আমরা তো যারা তওবা করি এরা মুখ দিয়ে বলি তওবা তওবা তওবা। এটার নাম কি তওবা? না, এটার নাম তওবা না। ফকিহ আবু লাইস সাবরকান্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, তওবা হইতেছে তিন জিনিসের নাম। এক নাম্বার, অতীতের গুনাহের জন্য লজ্জিত হওয়া, শর্মিন্দগি, নিজের মধ্যে এমন ভাব প্রকাশ করা, আল্লাহর কাছে বলা আল্লাহ অপরাধ হয়ে গিয়েছে, ক্ষমা করে দাও, অপরাধ করে ফেলেছি, ক্ষমা করে দাও, এমন অতীতের কাজের জন্য লজ্জিত হওয়া। দুই নাম্বার, যে তওবা করেছি তওবার উপর ইস্তেকামত থাকা। তিন নাম্বার, ভবিষ্যতে গুনাহের কাজ আর করব না, পুরাপুরি এমন পাবন্ধ হওয়া, পুরাপুরি বাকি হায়াতের জিন্দেগি মালিকের ইবাদতের মধ্যে কাটাইবার চেষ্টা করা, গুনাহ থেকে বাইসা আল্লাহর রাজামন্দি অর্জন করার চেষ্টা করা। আমরা তো শুধু মুখ দিয়া তওবা তওবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কবি বলতেছেন জানেন কি, আমরা এমন তওবা করি যে তওবা কথা শুনে আমাদের হাতের মধ্যে যে তাসবিহ থাকে, তাসবিহও হাসে। তওবার আমাদের তওবার সিস্টেম দেখা গুনাহও আসে, আমাদের তওবার সিস্টেম দেখা হাতের তাসবিহও আসে। কবি বলতেছেন সাবাহা বরকফ তওবা বরলব দিল পুরা যাওকে গুনাম মাসিয়ত রা খান্দামিয়া ইয়াদবর ইস্তিগফারে মা মাসিয়ত রা খান্দামিয়া ইয়াদবর ইস্তিগফারে মা। কবি বলতেছেন আমরা তো এমন তওবা করি, মুখের মধ্যে পড়তেছি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হাতের মধ্যে তাসবিহ, হাতে তাসবিহ, মুখে আল্লাহ আল্লাহ জিকির করতেছি, মুখের মধ্যে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ বলতেছি, কিন্তু আমাদের আর যে কলব আছে এই অন্তরের মধ্যে, কলবের মধ্যে তখন তওবা করার সময় গুনাহের চাহতে আমাদের কলবটা ভর্তি। নাউযুবিল্লাহ। এমন কলবের তওবা দেখা গুনাহও হাসে। নাউযুবিল্লাহ, জোরে কোন নাউযুবিল্লাহ। গুনাহও হাসে, এমন তওবা করস তুই, আল্লাহর সাথে ধোঁকাবাজি করস, আমাদের কেমন বলতে থাকে। আমরা তো তওবা শুধু মুখ দিয়ে বলি তওবা তওবা, আরে তওবা তওবা করতে করতে এক পর্যায়ে যদি আমরা আল্লাহর দরবারে খাঁটি তওবা করতে পারি, দেখবেন গফফার আমাদেরকে গফফার নামের আলোক রোশনি দিয়া হায়াতের সমস্ত গুনাহগুলো ক্ষমা কইরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দিয়া দিবেন। সুবহানাল্লাহ। আমরা তো ডাকার মতো ডাকতেও জানি না মালিককে। আল্লাহর এক পেয়ারা বান্দা শেষ রাত্রে উঠা আল্লাহর দরবারে দোয়া করতেছেন, কান্নাকাটি করতেছেন, চোখ দিয়ে ঝর্ণার মতো পানি পড়তেছে টপ টপ করে। আল্লাহর কাছে বলতেছেন আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও, হায়াতে কিন্তু আর কোনদিন গুনাহ করব না। ইয়া আল্লাহ গুনাহ করে ফেলেছি, মাফ করে দাও, হায়াতে বহু সগীরা গুনাহ করেছি, কবিরা গুনাহ করেছি, মালিক রে আর কিন্তু গুনাহের তামান্না দিলের মধ্যে রাখবো না। এখন থেকে খাঁটি তওবা করতেছি, প্রতিদিন মাওলা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সাথে তাকবীরে উলার সাথে মসজিদের মধ্যে আদায় করব। সুবহানাল্লাহ। এমন তওবা করতেছি। এক আল্লাহর পেয়ারা বান্দা, আল্লাহর ওলি পীর সাহেব, গায়েব থেকে আওয়াজ শোনা যাইতেছে, দরিদর দুআয়ে তু মকবুল নিস্ত, বখারি বেরাউয়া বাজারি বাইস, দরিদর দুআয়ে তু মকবুল নিস্ত, বখারি বেরাউয়া বাজারি বাইস।
গায়েব থেকে অদৃশ্য দিকে আওয়াজ শোনা যাইতেছে, এই তুই কি আর তওবা করস? তোর তওবা তো আল্লাহর দরবারে কবুল হইতেছে। এই তুই কিসের নামাজ পড়স? তোর নামাজ তো আমি আল্লাহর দরবারে কবুল না মকবুল। যা, আমি আল্লাহর দরবার থেকে বাইরে অন্য কোথাও চলে যা। গায়েব থেকে আওয়াজ শোনা যাইতেছে। পরদিন সকালবেলা স্ত্রী বলতেছে, স্বামী গতকাল রাত্রিবেলা দেখলাম আশ্চর্য ঘটনা, আপনি দোয়া করতেছেন, আল্লাহর কাছে তওবা করতেছেন, চোখের পানি ছেড়ে ছেড়ে মালিকের দরবারে কাঁদতেছেন, আর কে জানি অদৃশ্য দিকে গায়েব থেকে আওয়াজ দিয়ে বলতেছে আপনার তওবা নাকি আল্লাহর দরবারে কবুল হইতেছে, আপনার নামাজ আপনার রোজা কিচ্ছু নাকি আল্লাহর দরবারে কবুল হইতেছে। স্বামী তাইলে আপনি ইবাদত করা ছাইরা দেন, কি করবেন ইবাদত কইরা? এমন তওবা কইরা লাভ কি যে তওবা আল্লাহ কবুল করেন? বাদ দিয়া দেন তো, নামাজ পড়ে আল্লাহ ছাইরা দেন। স্বামী বলতেছে, এই স্ত্রী বলো না আমি কার দরবারে যাব? যে দরবার ছাড়া, যে রহমানের দরবার ছাড়ার কোনো দরবার নাই, যে আরশের মালিকের দরবার ছাড়ার কোনো দরবার নাই, বলো না স্ত্রী আমি কার দরবারে যাব? যদি অন্য কোনো দরবার থাকতো অন্য দরবারে যাইতাম, অন্য দরবারে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করতাম। বলো না এ রবের দরবার ছাড়া আর কোন দরবার আছে? বলো না স্ত্রী বলতেছে না আর কোনো দরবার নাই। এবার স্বামী বলতেছে, তাইলে বলো না স্ত্রী তুমি আমাকে যে বলতেছো এই মালিকের দরবার ছেড়ে অন্য কোথাও চইলা যাবার জন্য, কোথায় যাব বলো? এবার স্ত্রীকে বারবার বুঝাইতেছে, দেখো স্ত্রী এই মালিকের দরবার ছাড়া কিন্তু আর কোন দরবার নাই। মাওলা মাফ করো কার মাফ না করো, আমি কিন্তু রহমানের দরবার আর ছাড়বো না। আমি রহমানের দরবারে বাগুরা গোলামের মতো বইরা থাকবো। রহমান যদি মাফ করে মাফ না করে এটা মাওলার ব্যাপার, আমার কাজ হইতেছে মাওলার দরবারে শুধু পয়রা থাকে। সুবহানাল্লাহ। গায়েব থেকে সাথে সাথে আবার আওয়াজ আসতেছে, দরিদর দুআয়ে তুম কবুল নিস্ত, বুখারী বেরাউয়া বাজারি বাই, কবুল আস্ত গরচে হুনর নিসে তোশ, ইদজমা পনাহে দেগরনি সে তোশ। বান্দা তোর নামাজ, তোর রোজা, তোর হজ, তোর ইবাদত, তোর তওবা আমি আল্লাহ রাব্বুল আলামিন সব কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। সাথে সাথে অদৃশ্য দিকে আওয়াজ আসছে, বান্দা তোর ইবাদত আমি আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে, সব কবুল হয়ে গিয়েছে। বলতেছিলাম বাবা এমন তওবা আমাদের করা দরকার। কেমন তওবা করেছিলেন হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ। দেখেন ইতিহাস তালাশ করুন, হযরত ইমাম গাযালি রাহমাতুল্লাহ আলাইহি খাঁটি তওবা করেছেন, গুনাহ থেকে বাঁচার ফিকির করেছেন। আমরা তো গুনাহ সামনে আসলে নিজের স্বাচ্ছন্দ্যে ইচ্ছাকৃতভাবে তওবা না কইরা বরঞ্চ গুনাহ সামনে আসলে ইচ্ছাকৃতভাবে আনন্দের সাথে গুনাহ, কবিরা আর সগীরা তখন চিন্তা করি। কবিরা গুনাহ করতে ভয় পায় না, সগীরা করতেও ভয় পায় না, হারাম কাজ করতেও ভয় পায় না, কারণ দিলে যে আল্লাহর রাব্বুল আলামিনের ভয় নাই, খৌফ খশিয়ত নাই। যদি থাকতো তাইলে কিন্তু আর গুনাহের মধ্যে আমার হায়াতে জিন্দেগি, আপনারা হায়াতের জিন্দেগি কাটাইতাম না। আওয়াজ করে বলেন ঠিক না ঠিক? কাটাইতাম আমরা? কেউ কাটাইতাম? সব গুনাহ করি আমরা, এখন সবাই গুনাহের মধ্যে লিপ্ত। কে তওবা করবে মালিকের কাছে? আমি তওবা করব, আপনি তওবা করবেন। কিতাবের মধ্যে লেখেন, হাদিসের মধ্যে পাওয়া যায়। আবার আবু লাইস সামারকান্দি রাহিমাহুল্লাহ মুসিবত, এটারে আমরা মুসিবত মনে করি। গুনাহ সামনে আসলে গুনাহ যে মুসিবত, সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বাঁচানো, এটা যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে পরীক্ষা, এটা যে বড় আমার আপনার উপর আপদ বিপদ, এই ফিকির আমি আর আপনি করি। তিন জিনিসের নাম বলতেছেন সবর। এক নাম্বার as-sabru আলা তাআত, ইবাদতের মধ্যে সবর করা। ফজর পড়ছেন জোহরের চেষ্টা করা, জোহর পড়ছেন আসরের পড়ার চেষ্টা করা, আসর পড়ছেন ইস্তিকামতের সাথে সবরের সাথে মাগরিবের পাবন্দি করা। সুবহানাল্লাহ। সব as-sabru আলা তাআত। দুই নাম্বার as-sabru আনিল মাসিয়া, গুনাহ সামনে আইসা গেছে, মন চাইতেছে সুন্দরী যুবতী রমণীর দিকে তাকাইবার জন্য,
নিজের মনকে আল্লাহ রাব্বুল আলামিনের ভয় দেখান। এরে মন, এরে যুবক, এরে যুবতী, তুই যদি এখন গুনাহ করস তাইলে কাল কিয়ামতের মাঠে রব্বে কারীমের আদালতে কিবরিয়াতে মালিকের দরবারে তুই কি জবাব দিবি? মনকে বুঝানো, সবরের সাথে নিজেকে গুনাহ থেকে বিরত রাখা। 3 নাম্বার as-sabru আলাল মুসিবা। সাধারণ যে মুসিবত আমাদের কাছে আছে ওই মুসিবতের মধ্যে সবর কর। আমরা তো গুনাহ আসলে গুনাহ করার জন্য নিজেরা প্রস্তুত হয়ে থাকি। আমাদের আকাবিররা গুনাহ সামনে আসলে গুনাহ থেকে বাঁচার চেষ্টা করত, কারণ হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী বলেন আত-তাইবু মিনাজ যামবি কামা লা যামবা লা। গুনাহ সামনে আসলে অথবা গুনাহ করে ফেললে আল্লাহর দরবারে তওবাকারী দৃষ্টান্ত হইতেছে যেমন সে কোনো গুনাহই করে নাই। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। তওবাকারী দৃষ্টান্ত তেমন যেমন তার কোনো গুনাহই নাই, সবে মাত্র সে দুনিয়াতে জন্ম হইছে, ভূমিষ্ঠ হইছে। আমরা তো সবাই এরকম হতে চাই, সবাই এরকম হইতে চাই না? এখন থেকে আমরা ইনশাআল্লাহ তাআলা খাঁটি তওবা করে মরতে চাই না ইনশাআল্লাহ। আখির গুজারিশ আপনাদের সামনে বলতে চাই, আপনাদের এলাকার মধ্যে উলামা হযরতরা আসছেন, বিশেষ করে আমাদের উস্তাদের উস্তাদ হবেন হযরতের ছেলে মাওলানা বশিরউদ্দিন দামাত বারাকাতুহুল আলিয়া। হযরতের ছেলে আমার ক্লাসমেট, হযরতের ছেলে যখন ইফতা পড়ে আমিও ওনার সাথে ইফতা পড়তাম। ওই সুবাদে মাওলানা নোমান ভাইয়ের সাথে আমার পরিচিত ছিল, যেন হুজুরের কাছে দোয়া চাইতেছি, পাশাপাশি ভুল হইলে এটাও দোয়া চাইতেছি হুজুরের কাছে, হুজুর যেন আমাকে ভুলগুলো শুধরিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেই কথাগুলো বললাম আমাকে এবং আমাদের সবাইকে আমল করার জন্য তৌফিক দান করেন। বিশেষ করে আমাকে তাওবায়ে নাসুহা করে তারপরে দুনিয়া থেকে যাওয়ার আল্লাহ যেন আমাকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।